মানে আমরা ওদের মন্দিরটা টেক কেয়ার করলাম, ওরা কি আমাদের এটুকু মূল্যায়ন দিতে পারে নাই? ইসকন মানে যে হিন্দু তা না। আমরা ফেসবুকের মাধ্যমে অনেক দেখছি যে তারা সাইফুল ইসলাম যে অ্যাডভোকেটকে হত্যা করেছে, ওনাকে আক্রমণ করা হবে, এরকম অনেক কিছু আমরা ওদের টাইমলাইনে আমরা পাইছি। শোনেন, আজকে আমাদের যে ভাইটাকে মারলো ওরা, হ্যাঁ, আমরা যে 5ই আগস্টের পর থেকে মানে মানে দেশ সংস্কারের কাজে নেমেছি। মানে আমরা যে ওদের মন্দির পাহারা দিলাম, তাদের কি ন্যূনতম বিবেক নাই যে আমরা যে ওদের মন্দির পাহারা দিলাম, ওদের পূজার কোনো ক্ষতি হইতে না দেওয়ার মতো, মানে রাতের পর রাত মানে আমরা ওদের মন্দিরটা টেক কেয়ার করলাম, ওরা কি আমাদের এটুকু মূল্যায়ন দিতে পারে নাই? ওরা আজকে মসজিদ ভাঙচুর করছে, আমাদের ভাইটাকে কুপিয়ে মারছে, এটা কেমন মানে নির্মমতা? বাংলাদেশ তো এমন চাই নাই। আমরা হিন্দু সমাজকে শ্রদ্ধা করি, বাট এরকম উগ্রবাদী হিন্দু সমাজকে আমরা রাখবো নাই বাংলাদেশে। এই কারণে পুরো বাংলাদেশ ওরা ভুলেই গেছে বাংলাদেশের অধিকাংশেরও বেশি মুসলমান মানে বসবাস করে, কিন্তু ওরা এটাকে পরোয়া করতেছে। ওরা ইসকনকে ডাকে, উগ্রবাদী দলভুক্ত এদেরকে ডেকে ডেকে পুরো বাংলাদেশকে মানে বিনষ্ট করে ফেলতেছে, আমাদের ঐক্যকে নষ্ট করে ফেলতেছে ওরা। মানে আওয়ামী লীগ এবং ফেসিবাদ এরা যে কত প্রকল্প করতেছে ওই ভারতে, দিল্লিতে বসে, মানে বলার ভাষার বাইরে। ওদের নির্লজ্জবোধ না, মানে একটা নির্মমতা আছে, মানে এটাও নাই। মানে কি বলবো আমি, মানে 5ই আগস্ট আমার হাতের ব্যথা কোনো কমে নাই। আমি আহত একজন স্টুডেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আমার মাথায় এখনো ক্ষোভ আছে। যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, এই ছাত্র সমাজ, এই ছাত্র শিবির ওদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। হিন্দু আর মুসলিম একই বিদ্যালয়ে পড়ে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এটা আপনার হিন্দু বলে কোনো কথা নাই, এটা জঙ্গি, শুধু একদম জঙ্গি। ছাত্রলীগ বা ফ্যাসিবাদের দোষরা এই কাজটা করেছে, আমরা এটাই মনে করি। ভাই আমরা বারবার বলছি, আমরা ইসকন না, শুধু যারা হচ্ছে এরকম সন্ত্রাসী কার্যক্রম চালাবে, সেটা যে সংগঠনেই হোক, আমরা প্রত্যেকের বিপক্ষে, আমরা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সংগ্রাম করব এবং তাদের নিষিদ্ধ করার প্রচেষ্টায় হচ্ছে ছাত্রশিবির সবসময় ভূমিকা রাখবে। আর সাধারণ জনগণ, কালকে যে ঘটনা হয়েছে আপনারা জানেন, চট্টগ্রামে আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, তো আমরা এটার সঠিক তদন্ত এবং কি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সরকারের প্রতি। আর ওনার একটা 3 বছরের বাচ্চা আছে, আমরা চাই সরকারের পক্ষ থেকে যেন এই 3 বছরের বাচ্চাকে তার ভরণ পোষণ সবকিছু হচ্ছে কি সরকারের পক্ষ থেকে করা হয়। বিষয় হচ্ছে ইসকন একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। আমরা একটা ক্লিয়ার বিষয় বলতে চাই যে আমরা হিন্দুদের বিপক্ষে না, বাংলাদেশের মানুষ সম্প্রীতির পক্ষে, কিন্তু উগ্রত্ববাদ এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এটা যেই হোক না কেন, তারা তাদের উগ্রত্ববাদের প্রমাণ গতকালকে দিয়ে গেছে, এবং এটা শুধু গতকালকে না, বিগত ফ্যাসিবাদের আমলে তারা বরাবর দিয়ে আসতেছে। তো আমরা এই উগ্র হিন্দুত্ববাদের সম্পূর্ণ বিপক্ষে। বাংলাদেশ কেন, আমরা সারা ভারত উপমহাদেশ থেকে এই উগ্র হিন্দুত্ববাদকে উচ্ছেদ করে ছাড়বো ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে আমরা তো আর এই অথরিটি না যে কাউকে নিষিদ্ধ করব, সরকারের হাতে এটা নিবদ্ধ। তবে আমরা সরকারকে এই বিষয়ে অনুরোধ করব, সরকার যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়, তাহলে আমরা ইনশাআল্লাহ রাজপথেই তাদেরকে এই কাজটা করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। দেখেন, এই বাংলাদেশে 90% মুসলমানের দেশে, মুসলমানদের দেশে আলেম ওলামাদেরকে জেলে নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের মব জাস্টিস হয় না। কিন্তু ইসকনে কিভাবে সাহস হয় এই 90% মুসলমানের দেশে একটা মুসলিম আইনজীবীকে হত্যা করার? আমরা তাদেরকে নিষিদ্ধ চাই এবং তার ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মগুলো না করতে পারে, সেজন্য আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করতে আসছি। আসলে নিষিদ্ধ হওয়া উচিত, কারণ হচ্ছে গিয়ে ইসকন হচ্ছে গিয়ে আপনার বিজেপি এবং আরএসএস এর হিন্দুত্ববাদী সব শাখা হচ্ছে গিয়ে আরএসএস ইসকন। তো হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম দুটো আলাদা। হিন্দুত্ববাদ হচ্ছে আগ্রাসন এবং আধিপত্যবাদের একটা জিনিস, তো এটা আলাদা, মানে হিন্দু ধর্ম এবং এদেরকে আলাদা করে দেখতে হবে। ইসকন মানে যে হিন্দু তা না, ইসকন একটা মানে একটা কালচারাল একটা আগ্রাসন একটা আমাদের উপর, তো তাদেরকে নিষিদ্ধ করা উচিত। এবং তারা দেশ বিরোধী চক্রান্তে জড়িত, বোঝা যাচ্ছে তারা ফ্যাসিবাদের সাথে জড়িত এবং দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত এবং ভারতের সাথেও জড়িত। ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন, আইনজীবীকে হত্যা করেছে, এটা হচ্ছে তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আমরা ফেসবুকের মাধ্যমে অনেক দেখছি যে তারা সাইফুল ইসলাম যে অ্যাডভোকেটকে হত্যা করেছে, ওনাকে আক্রমণ করা হবে, এরকম অনেক কিছু আমরা ওদের। আর মূল কথা হচ্ছে উনি ইসলামিক ভাবগণনার ছিল, মুসলিম যারা ছিল এইসব ওদেরকে নিয়ে মোটামুটি কাজ করতেন। আপনারা চট্টগ্রামে জানেন যে অধিকাংশ
বিভিন্ন ধরনের অমুসলিম সহ বিভিন্ন এনজিও সংগঠনের তৎপরতা রয়েছে। এসব তৎপরতার ষড়যন্ত্রের অংশ হিসেবে ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হচ্ছে গতকালকের এই নির্মম গণহত্যা। আমরা ইসকনকে আমরা জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অতিবিলম্বে ইউনূস সরকার যেন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করে। ওরা হচ্ছে ফেসিবাদের আবরণ আবৃত হয়ে তারা বাংলার আর ছাত্র সমাজের এই অভ্যুত্থানকে তারা কুলুষিত করছে এবং তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে এই সকল কুচক্রীমহল পলাতক শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারবো বলে আমরা আশাবাদী। ইনশাল্লাহ বাংলার জমিনে সকল ফেসিবাদের কবরস্থান রচিত হবেই হবেই হবেই। ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ।